হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে কই মাছ রান্না করব। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, স্বাদ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আমি সুন্দর মতন মশলাটা কষিয়ে নেব। এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটা সুন্দর মতন আবার একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না আসে। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতন নেড়ে দেব। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। অন্য চুলায় আমি ফ্রাই প্যানে কই মাছগুলো ভেজে নেব। তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি একে একে কই মাছগুলো দিয়ে দেব, দিয়ে কই মাছগুলো ভেজে নেব। এখন আমি আবারও একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে দেব। এখন আমি সামান্য পানি দিয়ে তরকারিটা কষিয়ে নেব কিছুক্ষণ। এখন আবারও একটু ঢাকনাটা দিয়ে দিলাম। এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে। আমি মাছগুলো উঠিয়ে নেব। এখন আমি এই তেলে পাঙাশ মাছ ভুনা করব, সেজন্য পাঙাশ মাছগুলো ভেজে নেব। আমার পাঙাশ মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন সুন্দর মতন এগুলো কিছুক্ষণ ভেজে নেব। এদিকে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে। এখন আমি তরকারিটা নেড়ে ঝোলের পানি দিয়ে দেবো পরিমাণ মতন। ঝোলের পানিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার একটু নেড়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব ঢাকনা দিয়ে। এদিকে আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব।
তরকারিতে বলকের ঠিক আছে। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এদিকে আমার পাঙাশ মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো উঠিয়ে নেব। এখন আমি তেলের ভিতর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে সামান্য একটু নেড়ে দিলাম। এখন আমি লবণ দিলাম, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম। দিয়ে সুন্দর মতন মশলাটা একটু ভেজে নেব। আমি সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু নেড়ে দিলাম। এদিকে তরকারিটা প্রায় হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে একটু নাড়া দেবো, তাহলে আমার তরকারিটা রান্না কমপ্লিট। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে মাছগুলো ঝোল কমে আসছে, আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো সুন্দর মতো একটু নেড়ে দিলাম। তো এই হলো বন্ধুরা আজকে আমার রান্না বান্না। যদি রান্নাগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।